কৃষ্ণ রূপী যে শ্রীমদ ভাগবত, যে শ্রীমদ ভাগবত রূপী যে কল্পতরু, যে কল্পতরু দ্বাদশ স্কন্ধ, অষ্টাদশ সহস্র শ্লোকানি, 18,000 শ্লোক, ওই দ্বাদশ স্কন্ধ প্রথম দ্বিতীয় পাদৌ যদিও প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের চরণ সদৃশ, যুগল চরণ সদৃশ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় 3 নম্বর স্কন্ধ वालेते গঙ্গাধর পার্বত মুমূর্ষু হয়েছে পরীক্ষিত মহারাজ যুগদেব গোস্বামী গিরকে বাজেতা বৎস গঙ্গাধর কৃষ্ণ শ্রীমদ ভাগবত বিকল্পত্র এগুলো ঘটনা প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ মিলিয়া ভগবান শ্রীকৃষ্ণের যুগল চরণে দেখো পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় স্কন্ধে গুরুদেব জ্ঞান পর পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুরীয় কথিত ইয়ৎ গুরু তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ 2 গুরু সদৃশ অর্থাৎ জঙ্গা সদৃশ নাভিস্তধা পঞ্চম এবং 5 নম্বর স্কন্ধ হলে হে সুখদেব হে পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের নাভি সদৃশ 6 নম্বর স্কন্ধ মানে দেখলে কি আমার কণ্ঠস্থ রাজ ষষ্ঠ ভুজান্তর যুগলঙ্ক ধান্য 6 এবং 7 নম্বর স্কন্ধ ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ ভগবান শ্রীকৃষ্ণের বাহু যুগল কণ্ঠস্থ রাজ দাদা মোবাইল 9 নম্বর স্কন্ধ মানে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ সদৃশ 10 নম্বর স্কন্ধ মানে গুরুদেব জ্ঞান বল 10 নম্বর স্কন্ধ মানে জ্ঞান প্রভুকে সুখস্বামী গিরকে বাতেতা দশম মূর্খম প্রভুজ 10 নম্বর স্কন্ধ মানে এ পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের মুখকমল দেখো 11 নম্বর স্কন্ধ মানে গুরুদেব জ্ঞান বল ললাট পট্টম ভগবান শ্রীকৃষ্ণের ললাট সদৃশ 12 নম্বর স্কন্ধ মানে গুরুদেব জ্ঞান বল শিরোপি তু দ্বাদশায়েব ভাতি 12 নম্বর স্কন্ধ মানে ভগবান শ্রীকৃষ্ণের মস্তক সদৃশ তাই গুরু বৈষ্ণব সুধা গিরিধারী শ্রীমদ ভাগবত পানের কুম্ভকাব্যে পানের বিষয় মুহরহ রসিকা ভুবি ভাবিকা রসিক নাইলে কে তা পান করে নেওয়ার কি রসিক যদি না কে তা পান করে নেওয়ার কি রসিক না লাগতো ওই পথের কি পথিক না লাগতো তাইলে শ্রীমদ ভাগবতের পরমার্থ শ্রীমদ ভাগবতের গুণার্থ তাই শ্রীমদ ভাগবত নিগম কল্পতরু গুরুদেবের মাটিতা প্রেম কল্পতরু বৈষ্ণবের মাটিতা বাঞ্ছা কল্পতরু আজি যেহেতু শ্রীমদ ভাগবত নিগম কল্পতরু ওই নিগম কল্পতরু গুরুদেব তরু যে আছে গুরুদেব ওই তরু গুণাত্মা ধারণে গুরুদেব গুণের পরিবর্তন অবস্থা গুরুদেব কতনা সুগম আপনি পরীক্ষিতের মাতেতা নিগম কল্পতরুর গলিতম ফল শ্রীমদ ভাগবত ভগবান শ্রীকৃষ্ণ সদৃশ যে প্রেম কল্পতরু বৃক্ষ ওই প্রেম কল্পতরু বৃক্ষ রাধা নামক সুপরিপক্ব ফলা বলে